আজকে যেটা আমরা ভৌতবিজ্ঞানে শিখবো জানবো সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। ঠিক আছে, একে ইংলিশে বলছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নিক, হ্যাঁ একই জিনিস, বন্ড বন্ডে একই জিনিস, ঠিক আছে। আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। বন্ড মানে হচ্ছে বন্ধন, ঠিক আছে। বন্ধন মানে বুঝতে পারছো, এই যে বন্ধন, হ্যাঁ পেয়ার কা বন্ধন, ওকে ফাইন। কিন্তু এখানে বলছে আয়নিক মানে আয়নীয় বন্ধন, একটা সমযোজী বন্ধন। ব্যাপারটা কিরকম কি আমরা খুব ভালো করে বুঝবো। তোমরা প্রত্যেকেই জানো যে বাড়িতে আমরা যেটা লবণ খাই তার নাম খাদ্য লবণ। খাদ্য লবণ, তোমরা কে কে জানো এই খাদ্য লবণের সংকেত? NaCl, এর সংকেত হচ্ছে NaCl, তাই তো। এটা হচ্ছে খাদ্য লবণের সংকেত, যাকে বলি নুন। তাহলে তোমরা একটা কথা বলো আমাকে, এই যে নুন হোক বা খাদ্য লবণ হোক যার সংকেত হচ্ছে NaCl, Na মানে কি আর Cl মানে কি? Na মানে সোডিয়াম আর Cl মানে ক্লোরিন, একসঙ্গে নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা NaCl, এটা হচ্ছে খাদ্য লবণের সংকেত। তো এবার তোমরা যখন খাদ্য লবণ যখন দেখবে বা যখন লবণ দেখবে, লবণের যে কণাগুলো হয় ঠিকঠাক চার কোনা টাইপের হয়, হয় না? তো এর কারণ কি? ওই যে চার কোনা টাইপের আকারটা হচ্ছে লবণের আকারটা, যদি ভালো করে ক্ষুদ্রভাবে দেখো, এটাকে বলি আমরা কেলাস আকার। কেলাস আকার একটা জ্যামিতিক আকারে থাকছে। কেমন না, ওটা হতে পারে একটা ঘনক আকৃতির। যেমন চিনি আছে, চিনি, তো চিনির একটা যদি কণা হাতে তোলো কেমন দেখতে হয়? ঘনক আকৃতির, আটটা কোণ থাকে, মোট আটটা কোণ থাকে আর সবগুলো সাইড সমান থাকে। এরকম কিন্তু নুনটাও থাকে, নুনটা বেশি ফাইন হয়। তো এখন এই যে নুনের যে গঠনটা NaCl কিভাবে ওখানে অবস্থান করছে সেটা আমরা দেখব। তার আগে তোমরা আমাকে বলো, এই যে NaCl আছে বা লবণ আছে, লবণকে তোমরা যদি আগুনে যদি পোড়াও, মানে পাত্রের মধ্যে নিয়ে আগুনে গরম করো, নুনটা গলবে কি গলবে না? গলবে না, নুনটা গলবে না। যারা রান্না বান্না করো বাড়িতে মোটামুটি, তারা জানো যদি কোনো একটা কড়াইয়ের মধ্যে বা ডেগের মধ্যে একটু নুন নেওয়া হয় আর যে গরম করা হয়, নুনটা গলবে না। হ্যাঁ, যদি জল দিয়ে গরম করি তাহলে আলাদা ব্যাপার, কিন্তু নুনটা, শুধু নুন যদি নেওয়া হয় শুকনো নুন আর যদি গরম করি, নুনটা গলবে না। নুনের রংটা বাদামি হয়ে যাবে, নুনটা পুরে বাদামি রং হয়ে যাবে, কিন্তু নুনটা গলবে না। বুঝতে পেরেছ এর কারণটা কি? তাহলে নিশ্চয়ই নুনের যে কণাগুলো আছে ওখানে নিশ্চয়ই ওদের মধ্যে একটা বন্ধন আছে, যে বন্ধনটা সহজে ভাঙতে চাইছে না। এই বন্ধনটা ভাঙতে চাইছে না বলে ও বলতে চাইছে না। তাহলে সেই বন্ধনটা কোন বন্ধন আছে সেটা আজকে আমরা দেখব ভেরিফাই করে। ক্লিয়ার? এবার তোমরা জানো একটা যখন বন্ধন তৈরি হয়, বন্ধন তৈরি হয়, তো বন্ধন কিভাবে তৈরি হয়? যেমনি আমি দেখো এই হাতের সঙ্গে এই হাতটা নিয়ে একটা আমি কি করছি, এখানে শিকলের মতো আটকে দিচ্ছি, তো এটা বন্ধন তৈরি হচ্ছে। এরকম সোডিয়াম আর ক্লোরিন একে অপরের সঙ্গে এভাবে আটকে আছে, ওই কিভাবে আটকাচ্ছে সেটা আমরা এখন দেখব। তো তোমরা জানো যে সোডিয়াম যে আছে, সোডিয়াম এর কতগুলো ইলেকট্রন থাকে? 11টা। 11টা, জানো তোমরা? প্রত্যেকটা পরমাণু, ওর মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তোমরা ছোটবেলায় এগুলো ক্লাসে শিখে এসছো, আমি আরবার বলেছিলাম অবশ্য, কিছুদিন আগেই বলেছি আগের ক্লাসগুলোতে। তো সোডিয়ামের যে 11টা ইলেকট্রন থাকে, যদি আমি এদের ইলেকট্রন বিন্যাস করি, তো প্রথমে কত বলো? 2,8,1, তাই তো? 2,8,1।
তাহলে তোমরা বলতে পারবে এই সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থানটা কোথায় আছে, কত নাম্বার পর্যায়ে? 1 2 3, ভেরি গুড, 3 নাম্বার পর্যায়। আর কত নাম্বার শ্রেণী? 1 নাম্বার শ্রেণী। HLI নাকি রুবিসিপ্রা? তাহলে এই যে দেখো, আর শেষে 1 আছে, এর মানে 1 নাম্বার শ্রেণী বা গ্রুপ। আর 3টে সংখ্যা আছে মানে 3 নাম্বার পর্যায়। এই কথাগুলো আমি আগের ক্লাসে বলেছি। ক্লিয়ার? ঠিক আছে, যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ক্লাসটা একবার দেখে নিও। চলো, খুব ভালো করে বুঝবে। তাহলে সোডিয়াম যে আছে এর কতগুলো ইলেকট্রন? 11টা। তো প্রথম কক্ষপথে আছে আমি এখানে কক্ষপথটা আঁকার চেষ্টা করছি। এটা মনে করো নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা সেকেন্ড কক্ষপথ, আর এটা থার্ড কক্ষপথ। তার প্রথম কক্ষপথে কটা আছে ইলেকট্রন? এই একটা, এই একটা, দুটো। সেকেন্ড কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। আর 3 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আছে, তোমরা বলো তো এই যে নিউক্লিয়াসটা আছে এর ভেতরে কারা আছে? প্রোটন আর নিউট্রন। মানে এর মধ্যে আছে প্লাস, আছে প্লাস কণা আছে, আর একটা নিউট্রন বা নিস্তড়িত কণা আছে। তাহলে এখানে যতগুলো বাইরে ইলেকট্রন কটা আছে তোমরা ভালো করে বোঝো। এই পুরো পরমাণুতে, এটা কোন পরমাণু? সোডিয়াম। সোডিয়াম, এই সোডিয়াম পরমাণুতে মোট ইলেকট্রন কটা আছে? 11টা। কটা আছে ভেতরে? প্লাস 11টা। ঠিক, তাহলে যতগুলো প্লাস ততগুলো মাইনাস। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ হচ্ছে, তাহলে প্লাসের পরিমাণ আর মাইনাসের পরিমাণ সমান যদি হয় তাহলে একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি পজিটিভ আছি, বা মাইনাস বলবে না যে আমি নেগেটিভ আছি। কেন বলতে পারবে না? দুজনই তো সমান। যদি একে অপরের সঙ্গে লড়াই হয় তো দুজনই তো সমান, ইকুয়ালি ক্ষমতা আছে, তো একে অপরকে প্রশমিত করে দেবে। তাহলে এই সোডিয়ামকে যদি আমি হাত দিই, আমি কি কারেন্টে লাগবো? লাগবো না। কেন? প্লাস মাইনাস সমান আছে। এবার চলে আসো ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনে যাওয়ার আগে তোমরা বলো এই পরমাণুটার উপর এদের আকর্ষণটা এই কাছে যারা আছে তাদের থেকে বেশি না কম? কম হবে, কারণ ও দূরে আছে না ইলেকট্রনটা, এর থেকে এর ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তখন আকর্ষণটা কম। আর এখান থেকে এটা একটু কাছে আছে, আকর্ষণটা বেশি। বলো তো, আমি যদি একে যদি গরম করি, এখান থেকে ইলেকট্রনটা বের হওয়া সহজ না এখান থেকে বের হওয়া সহজ? বাইরেরটা থেকে। ওখানে তো আকর্ষণটা খুব কম, ও দূরে আছে অনেক। আর দেখো, সব থেকে বড় কথা হচ্ছে শেষের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ওকে এমনি ফু দিলেই উড়ে যাবে। কিন্তু যে এখানে 8টা আছে, এখানে কজনের ক্যাপাসিটি আছে? 8 জনের। 8জনই আছে, তাহলে ওখানে কি সহজে বের হওয়া যাবে? যাবে না, শক্ত করে ধরে আছে। ভালো কথা। এবার চলে আসো ক্লোরিন। তাহলে যদি আমি ক্লোরিন পরমাণুটা আঁকি, তোমরা বলো তো ক্লোরিন পরমাণুতে এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিনের মোট কটা ইলেকট্রন? 17টা, তোমরা জানো। তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি তো কত? 2,8,7, তাই তো? তোমরা বলতে পারবে ক্লোরিন যে আছে পরমাণুটা কোথায় অবস্থান করছে? পর্যায় 7 নাম্বার পর্যায় না তো, এখানে 1 2 3, 3 নাম্বার পর্যায়। আর কত নাম্বার গ্রুপে আছে এটা? 17 নাম্বার গ্রুপে। তোমরা আমাকে বলো ক্লোরিন যে আছে, এই ক্লোরিন পরমাণুটা বা ক্লোরিন মৌলটা যে আছে কোন গ্রুপে আছে, বা সেই গ্রুপটার নাম কি? হ্যালোজেন, ভেরি গুড। ওটার নাম কি? হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা কি হ্যালোজেন মৌল। তাহলে এই হচ্ছে একটা হ্যালোজেন মৌল। ঠিক, তাহলে যদি এর এই পরমাণুটাকে আঁকার চেষ্টা করি তো তোমরা বলবে যে স্যার এটা তাহলে কি নিউক্লিয়াস? এটা কি নিউক্লিয়াস? এর চারদিকে দেখো, এটা প্রথম কক্ষপথ, এটা সেকেন্ড কক্ষপথ, আর এটা থার্ড কক্ষপথ। বলো, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন? দুটো, 1 2।
সেকেন্ড কক্ষপথে কটা? 1 2 3 4 5 6 7 8টা। থার্ড কক্ষপথে 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো, যে কোনো পরমাণুর লাস্টের কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। কিন্তু এখানে আছে কটা? তাহলে একটা ঘাটতি আছে না? ও চাইছে যে একটা আমাকে ইলেকট্রন দাও, আমি ঘাটতিটা পূরণ করে নেব। তাহলে আমি কি হব? স্টেবল হয়ে যাব। তাহলে আমার শেষের কক্ষপথে 8টা থাকার যোগ্যতা আছে, আর যে 8টায় আমি পেয়ে যাই আমার পেটটা ভরে যাবে। আর এ বলছে যে আমার লাস্টের কক্ষে একটাই আছে, একটাই আছে না? এই একটা, এখন যদি আমি একে যদি সম্পূর্ণ পূর্ণ করতে যাই আরো 7টা দরকার, আমি কি পাবো? পাওয়া যেতে পারে। এখান থেকে 7টা তোমাকে নিতে হবে। বলো তো এখান থেকে 7টা বের করা কঠিন, মানে ইজি, নাকি এখান থেকে একটা দেওয়া ইজি? একটা দেওয়া ইজি। এখানে শেষে একটাই আছে, একে যে কোনো মুহূর্তে একটু ফু দিলে ও পেয়ে যাবে ওই। কিন্তু এখানে 7টা আছে না, 7টা বের করা খুব কঠিন। কেন? 7টা আছে মানে কি 8টার ক্যাপাসিটি। একটা বেঞ্চে মনে করো 8জন বসতে পারে ম্যাক্সিমাম, আর 7জন বসে আছে একে অপরে হাত ধরে। আমি যদি টানতে চাই 7জনকে, অনেক শক্তি লাগবে না? কিন্তু একটা 8জনের ক্যাপাসিটি যুক্ত বেঞ্চে একটা ছেলেই বসে আছে, ওকে ধরো বা হাতে টেনে চলে আসবে আর টানাতে। তার মানে একজনকে টানাটা ইজি, কিন্তু 7জনকে বের করা অনেক কঠিন। তো এর থেকে বরং ভালো একে একটু যদি আমি শক্তি প্রয়োগ করি, অ্যাপ্লাই করি, তাহলে এই ইলেকট্রনটা ছুটে এখানে চলে যাবে না? তখন এ বলছে এই যে আমি চলে এসেছি তোমার কাছে, তোমার যে একটা গ্যাপ ফাঁকা আছে পূরণ করে নাও। এ তখন একে ভালোবেসে কাছে টেনে নেবে। ক্লিয়ার? তাহলে বলো তো, তার আগে তোমার আমাকে বলো যে এখানে এই যে ক্লোরিন ছিল, ক্লোরিন, ক্লোরিনের এটা আসার আগে আমাকে বলো কটা ছিল ইলেকট্রন মোট? 17টা। কটা ছিল ভিতরে প্লাস? 17টা ছিল, তাই তো? কারণ নিস্তড়িৎ ছিল। কিন্তু যেই মুহূর্তে এই ইলেকট্রনটা ওকে দিয়ে দিয়েছে, ওর ইলেকট্রন বাড়লো না কমলো? কটা এগুলো ইলেকট্রনের? 18টা এগুলো ইলেকট্রন। আর কটা আছে প্রোটন? 17টাই আছে। বলো এর, সোডিয়ামের কটা আছে ইলেকট্রন এখন? একটা কমে গেল না? 10টা হয়ে গেল। আর কটা আছে প্রোটন? তোমরা আমাকে বলো এই মুহূর্তে সোডিয়ামের মধ্যে কার রাজ চলছে, ইলেকট্রন না প্রোটন? প্রোটনের। এ বলছে আমি 11টা আছি, ইলেকট্রন বলছে মাত্র 10টা, তোর থেকে আমি এক বেশি আছি। তাহলে যখন সোডিয়ামের মধ্যে, তাহলে প্লাস এখন চার্জ বেশি না মাইনাস চার্জ বেশি? প্লাস চার্জ বেশি। কতটি বেশি? এই জন্য সোডিয়াম বলছে আমি এখন আর সোডিয়াম নয়, আমি সোডিয়াম প্লাস হয়ে গেলাম। মাথার উপরে প্লাস আছে না, মাথার উপরে এটা পাওয়ার, প্লাসের পাওয়ার। কটা আছে প্লাস? কেন একটা বেশি আছে যে? এবার বললো ক্লোরিন, বললো ক্লোরিনের মধ্যে এখন কার রাজ চলছে? এই দেখো ইলেকট্রনের রাজ চলছে। ইলেকট্রন কটা আছে? 18টা। ইলেকট্রন মানে মাইনাস। আর কটা আছে প্রোটন? কে বেশি আছে? কটা বেশি আছে? তাহলে মাইনাসের রাজ চলছে না? বলছে ক্লোরিন, বলছে এই যে ক্লোরিন মাইনাসের রাজ চলছে। মাথার উপরে মাইনাস মানে মাইনাস পাওয়ারটা মাথায় বেশি আছে, আর উপরে প্লাস মানে সোডিয়াম এখন প্লাস চার্জ আছে। তাহলে বলো, তাহলে এই যে প্লাস চার্জ হয়েছে এটার এখন নাম পাল্টে গেল, এটার নাম এখন হচ্ছে ক্লোরিন আয়ন, সরি সোডিয়াম আয়ন, আর এটার নাম ক্লোরিন আয়ন। কিন্তু এটা যেহেতু প্লাস আছে তো এটার নাম হচ্ছে ক্যাটায়ন, আর এটা যেহেতু মাইনাস আছে এটার নাম অ্যানায়ন। তাহলে শোনো, এটার নাম কি বলো? ক্যাটায়ন। আর এর নাম অ্যানায়ন। তাহলে বলো এ এখন প্লাস, এ এখন মাইনাস। তাহলে একটা প্লাস আর মাইনাস পরস্পর আকর্ষণ করবি, করবে না? এই যে এখন এই যে Na প্লাস আর Cl মাইনাস, একটা পরস্পরের মধ্যে আকর্ষণ আছে, একদম দৃঢ় বন্ধন।
এটার নাম হচ্ছে তীব্র তাড়িতিক আকর্ষণ বল। কি বল বলো? তাড়িতিক আকর্ষণ বল। এই যে বলটা যে আছে, এই যে বলটা আছে না, বলটা এদের এত কাছে টানছে, একদম আকর্ষণ প্লাস মাইনাস আছে, একদম এদিকে হয়ে যাচ্ছে এনএ আর এদিকে হয়ে যাচ্ছে সিএল। এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটার নামই হচ্ছে আয়নীয় বন্ধন। এটার নাম কি বলো? এবার তোমরা সুন্দর করে লেখো খাতায়। তাহলে আজকে শুধু আমরা জানলাম আয়নীয় বন্ধন, কালকে জানবো সমযোজী বন্ধন, ওটা আরো মারাত্মক। কিন্তু তোমরা বাড়িতে ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করো, নাম্বার খুব ভালো নাম্বার আছে। মনে রাখবে, পড়াশোনাটা যদি ভালো মতো বুঝতে পারো খুব মজার জিনিস, আর যদি বুঝতে না পারো খুব কঠিন। তাহলে তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে খাদ্য লবণে কোন বন্ধন দেখা যায়, আয়নীয় বন্ধন। কেন বলছে আয়নীয়? এই যে আয়ন তৈরি হয়েছে, এর নাম কি ক্যাটায়ন, ওর নাম কি অ্যানায়ন। সবাই তো আয়ন। হ্যাঁ আপু, এত সুন্দর করে বানালাম ছবিটা।